তুমি তোমার রিমোট হারিয়ে ফেলেছো। তোমার ভালো থাকা বা খারাপ থাকা তোমার হাতে আর নেই, অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। কিন্তু সবথেকে বড় কথা, তুমি নিজেও জানো না যে তুমি হারিয়ে ফেলেছো। তুমি ভাবছো এটাই স্বাভাবিক, এটাই জীবন। কিন্তু এই না জানাটা নীরবে চুপি চুপি তোমার অনেক ক্ষতি করে চলছে, তুমি টেরও পাচ্ছ না। তাই আজ এই ভিডিওতে জানবো কিভাবে তুমি তোমার রিমোট অন্যের হাতে তুলে দিলে, কিভাবে তুমি তোমার নিজের ক্ষতি ডেকে আনছো এবং করে তুমি তোমার রিমোট পুনরায় ফেরত পেতে পারো। প্রথমেই দেখবো তুমি রিমোটটা কি করে হারাচ্ছ। দেখো তো, আমি দুটো তিনটে ছবি বলছি, তুমি কানেক্ট করতে পারো কিনা। তুমি রান্না করলে, কেউ একজন খেয়ে বললো এ খুব ভালো হয়েছে, আজকে রান্নাটা না অসাম হয়েছে। তোমার মনটা হালকা হয়ে গেল, তুমি মনে মনে একটা ইন্টারনাল হ্যাপিনেস ফিল করলে, বললে হ্যাঁ আমি তো পারি, আমি রান্না পারি। আর একটা ছবি দেখো, তুমি একটা ছবি আঁকলে, ছবিটা কাউকে দেখালে, কেউ কোনো কমেন্ট করলো না। তোমার মনে খচখচ করতে লাগলো, আমার ছবিটা আমি ভালো এঁকেছি, সত্যি কি ছবিটা ভালো? তোমার সারাটা দিন খারাপ গেল, তুমি ভালো এঁকেছো না খারাপ এঁকেছো এই দ্বন্দ্বে। তুমি একটা পোশাক পরে বেরোলে, তুমি ভাবছো আমাকে তো সুন্দর লাগছে, কেউ কিছু কমেন্ট করলো না। তোমার মনে ভাবলো পোশাকটা কি সত্যি আমাকে মানাচ্ছে, আমাকে ভালো লাগছে? এটা নিয়ে তোমার আবার মানসিক কনফ্লিক্ট শুরু হলো, দ্বন্দ্ব শুরু হলো। এই তিনটে ক্ষেত্রে তুমি কি কমন পেলে? তোমার ভালো থাকা, তোমার খারাপ থাকা, বাইরের ভ্যালিডেশনের উপর তুমি ছেড়ে দিয়েছো। একই মিল, এই তিনটে পিকচারের এক জায়গায় গিয়ে মিলছে। বাইরের ভ্যালিডেশনের উপর তোমার ভালো বা খারাপ থাকা নির্ভর করছে। এটাই তোমার রিমোট, যেটা প্রতি মুহূর্তে তুমি অন্যের হাতে দিয়ে দিচ্ছ। কিন্তু এই রিমোট অন্যের হাতে থাকাটা শুধু তোমার দিন বদলায় না, এটা অনেক গভীরে গিয়ে ক্ষতি করে। প্রথমত যে মূল্যটা তোমাকে চোকাতে হয়, তুমি তোমার নিজের পরিচয় হারাও, তোমার সেলফ আইডেন্টিটি লস হয়। তুমি নিজে কি চাও, নিজে কি পছন্দ করো, তোমার চাওয়া পাওয়াটা তুমি নিজেই খুঁজে পাও না, তুমি নিজেকে হারিয়ে ফেলো। কারণ এতদিন তুমি নিজের চোখে দেখোনি, নিজের ভালো মন্দটা অন্যের চোখ দিয়ে দেখেছো। দ্বিতীয় যে মূল্যটা চোকাতে হয় সেটা আরও খারাপ। তুমি এই ও কি ভাববে, ও ভালো বলবে না খারাপ বলবে, আমি ভালো করেছি কি ঠিক করেছি, এই ভাবনা ভাবতে ভাবতে তুমি শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ো। তোমার ইন্টারনালি কোনো কিছু ভাবার সময় থাকে না। প্রতিটা মুহূর্তে ও কি ভাববে এই ভাবনাই তোমাকে ফিজিক্যালি এবং মেন্টালি ডিস্টার্ব করে রাখে। সব থেকে ভয়ঙ্কর মূল্য যেটা তোমাকে চোকাতে হয় সেটা হচ্ছে তুমি ডিসিশন প্যারালাইসিসে ভোগো। অর্থাৎ ছোট ছোট সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি কি পরবো, সমস্ত কিছুই যেন তুমি আউটার ভ্যালিডেশনের উপর নির্ভর করো। এই ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি তোমার নেই, কিন্তু একটাই জিনিস তোমার মাথায় ঘোরে, ও কি ভাববে, ওরা কি ভাববে। তুমি ডিসিশন প্যারালাইসিসের শিকার হও। তাহলে কি দেখলে? তোমার জীবন তুমি চালাচ্ছ না, তোমার হাতে আর তোমার জীবনের রিমোট নেই। তাহলে এখন কি করবে? রিমোট ছিনিয়ে নেবে তৎক্ষণাৎ, অন্যের কথা একদম শুনবে না? দেখো, এটা সম্ভব নয়। জীবনে বাঁচতে গেলে কিছু কিছু সময় অন্যের কথা শুনতে হয়, সেটা রিয়ালিটি আছে। কিন্তু অন্যের কথা শোনা এবং অন্যের হাতে রিমোট দিয়ে দেওয়া এক জিনিস নয়। দেখো, তাদের কথা তুমি শুনলে, শোনার পরে তুমি ইন্টারনাল অ্যানালাইসিস করে নিজে সিদ্ধান্ত নিলে, ইটস ওকে। কিন্তু পুরোপুরি তোমার রিমোটটা অন্যের হাতে তুলে দেওয়া মানে সেখানে তোমার আর ডিসিশন নেওয়ার কোনো জায়গা থাকছে না, তাই না? আর একটা কথা, তুমি হয়তো ভাবছো অন্য কেউ প্রশংসা না করলে আমার কাজ ভালো হয়নি। কিন্তু একটু থামো। আচ্ছা, অন্যের অ্যাপ্রুভাল ছাড়া এটা কি প্রমাণিত হয় যে তুমি যে কাজটা করেছো সে কাজটার কোয়ালিটি বা ভ্যালু খারাপ? অন্য প্রশংসা করলেও তোমার যা কাজ করেছো সেটা সেম থাকবে, অন্য নিন্দা করলেও তোমার কাজ একই থাকবে। অন্যের অ্যাপ্রুভালের উপর, অন্যের পছন্দ অপছন্দের উপর তোমার কাজের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয় না। কাজটা কিন্তু একটা স্ট্যাটিক, এটা রিয়ালিটি। অ্যাপ্রুভাল এক জিনিস আর কাজের কোয়ালিটি সেটা কিন্তু ফিক্সড। এটা সত্যি, এটা রিয়ালিটি, এটা চেঞ্জ হয় না। তাই অ্যাপ্রুভালের উপর কেন আমাদের কাজের কোয়ালিটি ডিপেন্ড করবে বলো তো? তুমি এখন ভাবছো তাহলে এই রিমোট কি করে ফেরত পাবো, এর থেকে বেরোবো কি করে? দেখো, প্রথম যে কাজটা করবে, একদম অনেস্টলি সৎভাবে একটা প্রশ্ন করো। যে কোনো কাজ করার আগে, যে কোনো তুমি ছবি আঁকলে, রান্না করলে, যাই করো না কেন, যে কোনো কাজ করার আগে একটা প্রশ্ন করো, আমি যে কাজটা করলাম সেটা কি আমি নিজে অনেস্টলি নিজের ইচ্ছায় করেছি, আমি চেয়েছিলাম তাই করেছি, না অন্যকে খুশি করার জন্য করেছি, অন্যের ভ্যালিডেশন চাওয়ার জন্য করেছি? এই একটা প্রশ্ন সৎভাবে উত্তর দাও।
যদি তুমি প্যাটার্নটা বোঝো না, তাহলে তুমি বুঝতে পারবে রিমোটটা কার কাছে আছে এবং সেটাই রিমোট ফিরে পাওয়ার প্রথম ধাপ। কিন্তু এটিই কি যথেষ্ট? না। এরপর যেটি করবে, একটা কাগজ নাও, 5টি মানুষের নাম লেখো যারা তোমার জীবনে অনেক প্রভাব ফেলে, অর্থাৎ যাদের কথা তোমার জীবন বদলে দেয়। প্রতিটা নামের পাশে একটাই প্রশ্ন লেখো, এই ব্যক্তিটা যদি আমার কিছু না বলতো তাহলে আমার কেমন লাগতো? উত্তর যদি হয় খুব খারাপ লাগতো, ভালো লাগতো না, তাহলে ওই ব্যক্তিটার কাছেই কিন্তু তোমার রিমোটটা রয়েছে। তুমি এরকমভাবে খাতাটা মিলিয়ে দেখো কতজন মানুষের কাছে তুমি তোমার রিপোর্টটাকে বন্ধক রেখেছো। এটাই এখনকার ছবি। পরের স্টেপটি আরও গুরুত্বপূর্ণ। প্রতিটা কাজ করার পরে নিজেকে একটা প্রশ্ন অনেস্টলি জিজ্ঞাসা করো যে আমি যে কাজটা করেছি সেই কাজটা কি অনেস্টলি আমি ঠিক করেছি, আমি কি স্যাটিসফাইড? এই একটা প্রশ্ন যদি তুমি করতে পারো এবং এই অভ্যাসটা যদি তোমার মধ্যে গড়ে ওঠে, আস্তে আস্তে রিমোট পাওয়াটা অনেক সহজ হবে। তুমি তখন বুঝতে পারবে যে আমার কোয়ালিটিটা বাইরের ভ্যালিডেশনের উপর নির্ভর করছে না, নিজের বিচারক নিজেই হতে হবে। ফাইনালি আমি একটা এক্সপেরিমেন্ট করতে বলবো। এই এক্সপেরিমেন্টটা যদি তুমি করো, তোমার রিমোট পাওয়া বহু গুণ চান্স বেড়ে যাবে। কি? তুমি যাই করো, রান্না করো, ছবি আঁকো, তোমার যে কোনো প্রোডাক্টিভিটির কাজ করো, সেটা তুমি করার পরে 7 দিন কাউকে শেয়ার করো না। নিজের মনটাকে একটু দেখো তো কীরকম লাগছে, যে শেয়ার না করলে তুমি কি আনন্দ ফিল করছো, না শুধু খচখচ করছে যে ফেসবুকে পোস্ট করবো, ইনস্টাগ্রামে পোস্ট করবো, তাহলেই বোধহয় ভালো লাগবে। নিজের মনটাকে একটু ক্লোজলি অবজার্ভ করো তো, যে শেয়ার না করলে তোমার মানসিক অবস্থা কেমন থাকে। এই অবজার্ভ যদি করো তাহলেই তুমি বুঝতে পারবে আসল রহস্যটা কোথায়। দেখো, একটা সত্যি কিন্তু আনকমফোর্টেবল কথা বলছি, এই রিমোট রাতারাতি ফেরত পাওয়া সম্ভব নয়। যে অভ্যাস দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে সেটা একটা ভিডিও দেখে সম্ভব নয়। তাহলে কি করবে? প্রতি মুহূর্তে একটাই প্রশ্ন করো, যে যে কাজটা আমি করেছি সেটা কি আমি আমার জন্য করেছি, আমি কি ভালোবেসে করেছি? একটাই প্রশ্ন। নাকি আমার এই কাজটা আমি অন্যকে খুশি করার জন্য করেছি? এই প্রশ্নটা যদি প্রতি মুহূর্তে করতে পারো, তুমি নিজেই বুঝতে পারবে রিমোটটা কোথায় আছে এবং কি করে ছিনিয়ে আনতে হয়। আসলে রিমোটটা তোমারই ছিল, তুমি না জেনে এই রিমোটটা অন্যের হাতে দিয়ে দিয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, একটু জীবনে ভ্যালু অ্যাড করে, যদি নিজেকে চিনতে পারো এই ভিডিওর মধ্য দিয়ে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের কন্টেন্ট যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওটা যদি একটু ভ্যালু অ্যাড করে তোমার জীবনে, প্লিজ লাইক করে ইউটিউব অ্যালগরিদমকে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে দেখা হবে।